ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى في قرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا أولياء والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدقت يا ربنا. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কত ব্যথা কত ভাবে সয়ে সজে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতায় আসিয়া চাহে ধ্বংসের হুকুম,
লৌহে মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত ও গো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর ওরা যে বসেনি আমি মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি অন্যতম জেলা চুয়াডাঙ্গা জেলার দামুলহুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়ন কুতুবপুর গ্রামের পূর্বপাড়া বাসীর উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মুশতাক আহমেদ, আমাদের সকলের প্রিয় দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা রাখবেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান, এবং আমাদের অতিথিবৃন্দ সভাপতিবৃন্দ আমাদের এখানে উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা তার সকল বান্দাকে যেন কবুল করে নেয়, সকল বলি আমিন। আরও আমার সামনে উপবিষ্ট আমার দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, রাস্তায় যে যেখানে যেভাবে আছেন সকলকে সকলের কাছে আমার বিনীত অনুরোধ, সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সেই মহান মানবের প্রতি যিনি বিশ্বের মানচিত্রকে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে একটি সুন্দর দুনিয়া উপহার দিতে পেরেছিলেন। সকলেই সেই মহান মানবের প্রতি দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতিগণ, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা নিসার একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, এই আয়াতের আলোকে আমি গুনাহগার বান্দা আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে সে কথা বলার সুযোগ করে দেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতিরা, আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো বর্তমান বাংলাদেশে যে একটি ইসলামী আলোড়ন সৃষ্টি করেছে, এটারই ধারাবাহিকতা হলো আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা জানেন যে আরো যদি 30 বছর পূর্বে আপনি লক্ষ্য করেন, এত বেশি তাফসীরুল কোরআন মাহফিল আমাদের সমাজে কিন্তু হতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে এবং মানুষ আগের থেকে অনেক বেশি দিনদার হচ্ছে। কি সকলে আলহামদুলিল্লাহ বলবেন না? এবং আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের প্রত্যেকটি যারা আজ উচ্চ শিক্ষিত, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে বুয়েট, চুয়েট, ফুয়েট যতগুলো আছে সবগুলোর মধ্যে প্রত্যেকটা যুব সমাজের মাঝে একটি ইসলামী জাগরণ শুরু হয়ে গেছে। যারা বলে আলহামদুলিল্লাহ। তো আমার উপস্থিতি কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাগরণটা সৃষ্টি, আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। তো আমি সেদিকে লক্ষ্য করে আমাদের তাওহীদের উপরে আজকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো, যে আমাদের তাওহীদটা আসলে কিরকম হওয়া উচিত। আমরা এক আল্লাহর যে গোলামি করি, এক আল্লাহর যে দাসত্ব করি, আমরা যে ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসলে আমরা কতটুকু ঘোষণা দিয়েছি? আমরা কি আদৌ প্রকৃতপক্ষে মুসলমান হতে পেরেছি, নাকি আমাদের আরো অনেক কাজ বাকি আছে, নাকি আমাদের আরো মুসলিম হতে হবে, আমাদের তাওহীদ আরো পাকাপোক্ত হতে হবে? ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবো। তো আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের মজলিসে এসে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দেবেন ইনশাআল্লাহ, সে আশা আমরা রাখি। তো উপস্থিতি কেরাম,
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা নিসার ৭৬ নম্বর আয়াত। সূরা নিসাটি আল্লাহ তাআলা আমরা কোরআনে দেখতে পাই যে এই সূরা নিসাটি মাদানী যুগে নাজিল হয়েছে। তার মানে সূরা নিসা হলো মাদানী সূরা। তো এই সূরার যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথমে আমরা আয়াতটা তেলাওয়াত করব, এরপর আমরা সরল অনুবাদ করব, তারপরে অল্প কিছু কথা আয়াতের উপর বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা আশা রাখি আপনারা মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা মুসলমান হয়েছো, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার হিসেবে দাবি করো, তোমরা শুনে রাখো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান গ্রহণ করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে আল্লাহর রাস্তায়। জোরে বলেন, কার রাস্তায়? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর শুনে রাখো, যারা কাফের, যারা নিজেরা বলে যে তারা কাফের এবং কাফেরের কাজটা কি তোমরা শোনো। আর যারা কাফের তারা কি কাজ করে? ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা যুদ্ধ করে, তারা সংগ্রাম করে ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায়। জোরে বলেন, তারা ঠিক না বেঠিক? এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আর যারা কাফের, যারা তাগুতের পথে সংগ্রাম করে, যারা তাগুতের পথে জিহাদ করে, এরা আল্লাহ তাআলা বলছে তারা মূলত আউলিয়া আশ-শাইতান, তারা হলো, তাদের অভিভাবক হলো শয়তান। জোরে বলেন, তাদের অভিভাবক কে? এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আর নিশ্চয় তোমরা শুনে রাখো, শয়তানের কায়দা কৌশল হলো অত্যন্ত দুর্বল। এই হলো আজকে আমাদের আয়াতকৃত সে আয়াতের সরল অনুবাদ। এবার আমরা আসি, আল্লাহ তাআলা প্রথমেই বললেন, আল্লাযীনা আমানু, যারা তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে। তার মানে ঈমান এনেছে মানে কি? আমার ভাইয়েরা, ঈমান আনার মানে কি? যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমরা তো মনে করেছি আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাপ মুসলমান ছিল, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, তাই আমি মুসলমান হয়ে গেছি। ও আমার ভাইরা শোনেন, আল্লাহ তাআলা বলছে, ও আমার পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা। আর ঈমানদার হলো তারাই যারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর পথে সংগ্রাম করবে। তাহলে ঈমান আনাটা আসলে কি? আমরাও তো ঈমান এনেছি। আবার হযরতে আবু বকরও ঈমান এনেছিল, আবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিল, আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিল। আমার ভাইরা, এভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিল, তারাও কালেমা পড়েছিল। কিন্তু তাদের কালেমার সাথে আমাদের কালেমা যদি মিলান তাহলে আপনি বুঝতে পারবেন, তারা কালেমা পড়ার পরে, তারা যখন কালেমা পড়েছে, তারা যখন ঈমান এনেছে, তারা যখন মুসলমান হয়েছে, তাদের উপরে তৎকালীন যুগের শাসকরা তাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু করে দিয়েছে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? হযরতে বেলাল ঈমান আনলো। হযরতে বেলাল সে সময় দাস ছিল। হযরতে বেলালকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে কিনে নিয়ে মুক্ত করে দিলেন। হযরতে বেলাল ঈমান আনলো, তাকে তার উপরে হাজার নির্যাতন করা হলো, তার উপরে হাজার জুলুম নির্যাতন করা হলো, তাকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হলো। এরপরে তাকে এভাবে চিৎ করে ওই বালির উপরে শুয়ে রাখা হলো। ও আমার বন্ধুরা লক্ষ্য করুন, তারপরেও হযরতে বেলাল তার মুখ দিয়ে আহাদ আহাদ বলতেছে। যারা বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন এই সমস্ত যারা ঈমানদার তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ও আমার ভাইয়েরা, আল্লাহর পথে ঈমানদাররা সংগ্রাম করবে, আর এই সংগ্রাম করতে গিয়ে তাদের উপরে বিপদ আসবে, বাধা আসবে, তাদের জমি জায়গার ক্ষতি হবে, তাদের চলাফেরার ক্ষতি হবে, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, তাদের রাস্তাঘাটে চলার ক্ষতি হবে, তাদের হাজারো বিপদের সম্মুখীন হবে। আমার আল্লাহ তাআলা বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব? তোমরা কি এমনটা মনে করো যে এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? অথচ আমি তোমাদেরকে পরীক্ষা করব না এবং আমি তোমাদেরকে দেখে নেব না যে তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান যে এনেছে বলবে, ঈমান আনার কথা যে বলবে, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। তাকে বলেন কি করবেন? পরীক্ষা করবেন। কি কি দিয়ে পরীক্ষা করবেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা এখানে তাগিদ দিলেন, হ্যাঁ 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 আমি অবশ্যই অবশ্যই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, এরপরে আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, এরপরে তোমাদের সম্পদ আদি ধ্বংসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এটা হলো আল্লাহ তাআলার কথা। যারা ঈমান আনবে তাদের কাছে আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো নেবেন শুধুমাত্র তাদের ঈমান আনার জন্য। এরপর আল্লাহ তাআলা বলছে দেখেন, এখন আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় তখন দিয়ে দিলেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। আর এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর শোনো শোনো, এরপরে এতক্ষণ যে আলোচনা হলো এটা হলো ঈমানদারের গুণগান, এটা হলো একজন ঈমানদারের কার্যক্রম। এরপরে যারা কাফের তারা সংগ্রাম করবে, তারাও জিহাদ করবে ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায়। ধরে বলেন কিসের রাস্তায়? প্রিয় ভাইরা, আজকের এই আলোচনা থেকে আপনাকে এই তাগুত সম্পর্কে আপনাকে ধারণা নিয়ে যেতে হবে আসলে তাগুতটা কি। আল্লাহ তাআলা বলছে যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় জীবন দেবে। আবার আল্লাহ তাআলা বলছে যারা কাফের তারা, আর যারা কাফের তারা সংগ্রাম করবে, জিহাদ করবে তাগুতের জন্য, তাগুতের রাস্তায়। তাহলে তাগুত সম্পর্কে জানার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, এই তাগুত সম্পর্কে মুফাসসির কিরাম তাফসীরের মধ্যে লিখেছেন এই তাগুতের একটি অর্থ শয়তান। জোরে বলেন একটি অর্থ কি? শয়তান। তার মানে তারা সংগ্রাম করবে শয়তানের রাস্তায়। জোরে বলেন কিসের রাস্তায়? যেমন ধরেন আপনি একটি ভালো কাজ করতে যাচ্ছেন, আপনি একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছেন, আপনি একটি কোরআন তেলাওয়াতের আয়োজন করতে যাচ্ছেন, দেখবেন কিছু কিছু মানুষ আপনার সেই কাজে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার আপনি যে ভালো কাজগুলো করবেন সে আপনাকে বিভিন্ন কায়দায় ট্যাগিং করার চেষ্টা করবে। তার মূল উদ্দেশ্য হলো আপনাকে এই ভালো কাজগুলো করতে দেবে না। মূলত এরাই হলো তাগুত। এরা মূলত কি বলেন? তাগুত। এরপরে আসেন তাগুত আরেকজনকে মুফাসসির কিরাম লিখেছেন আর একটা প্রকার তাগুত হলো রাষ্ট্র শক্তি। তার মানে হলো এই তাগুতের কাজ হলো এরা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরা নিজেরা আইন তৈরি করবে আর সে আইন দিয়ে মানুষদেরকে পরিচালনা করবে। এই
তাগুতি শক্তি হলো এরা নিজের আইন তৈরি করবে। তার মানে তার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে সে একটা আইন তৈরি করবে। এরপরে সেই আইন রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গিয়ে রাষ্ট্রের কাছে প্রয়োগ করে সেই আইন দ্বারা সে মানুষ পরিচালনা করবে। তার মানে মানুষ নিজে আইন তৈরি করবে, সেই আইন দিয়ে আবার মানুষকে পরিচালনা করবে। এরাও হলো তাগুত। এরা কি বলেন? তাগুত। তাগুত কত বড় ভয়ঙ্কর দেখেন। আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়, আল্লাহ তাআলা এভাবে ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, কারো উপরে ধর্মকে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আর যে ব্যক্তি ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করবে, কি করবে বলেন? তাগুতকে অস্বীকার করবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে গিয়ে সে আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি বলেন? আল্লাহর প্রতি। তার মানে আপনি যদি তাগুতকে ধারণ করেন, আপনি যদি তাগুতকে বিশ্বাস করেন, আপনি যদি তাগুতকে মন মগজ দিয়ে মেনে নেন, এরপরে আপনি ঈমান আনলেও ওই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, ঈমানের মূল কি? আমরা প্রথমে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকারের ইলাহ নাই। আল্লাহ ছাড়া কি নাই বলেন? কোন ইলাহ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে কারো? ইলাহটা আসলে কি? আমরা যে বললাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইলাহটা আসলে কে? ইলাহ হলো আইন দাতা। ইলাহ বলেন কে? ইলাহ হলো হুকুম দাতা, ইলাহ হলো বিধান দাতা। যিনি ইলাহ হবেন তিনি আপনাকে পরিচালনা করবে, আপনি তাকে পরিচালনা করবেন না। মানে পরিচালক হবেন মানে তিনি আপনাকে পরিচালনা করবেন। তিনি এমন একটি আইন দিবেন, এমন একটি বিধান দিবেন, এমন একটি আমাদের জন্য সমাজ ব্যবস্থা দিবেন, যেই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা চলতে বাধ্য। আর সেই সমাজ ব্যবস্থা সেটা আল্লাহ তাআলা দিয়েছে কি দেয়নি? সেটা কি দিয়েছে নাকি দেয়নি? আর সেই জীবন ব্যবস্থার নাম কি বলেন? সকলে বলেন, সেই জীবন ব্যবস্থার নাম কি? অর্থাৎ এই কোরআনকে বাদ দিয়ে, কোরআনের আইন প্রতিষ্ঠা করা বাদ দিয়ে, কোরআনের আইনকে সবার আগে প্রায়োরিটি না দিয়ে মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক, সেটা সেকুলারিজম হোক, সেটা যে নামে আসুক না কেন, ওটা রিজেক্টেড। ওটা কোনো মুসলমান গ্রহণ করতে পারবে? এটাই হলো তাগুত। যেই তাগুতের মাধ্যমে একজন মুসলমানের আল্লাহর বিধান বাদ দিয়ে আল্লাহ তাআলা যে আইন দিয়েছে সেই আইনকে বিধানগুলি দেখিয়ে, সেই আইনকে বাদ দিয়ে নিজের মন মতো আইন তৈরি করে সমাজ চালানো, এটার নামই হলো তাগুত। আর এই তাগুতের পেছনে তারাই সংগ্রাম করে, তারাই জিহাদ করে, যারা হলো কাফের। যারা বলেন কি? কাফের। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের তারা জিহাদ করবে, তারা সংগ্রাম করবে, তারা মারামারি করবে, যুদ্ধ করবে। কার জন্য বলেন? তাগুতের রাস্তায়। আর সেই তাগুতের জন্য বর্তমানে পৃথিবীতে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মারামারি, হুনাহানি, খাটাখাটি আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন যদি কোনো ব্যক্তি জিনা করে, আর কোনো ব্যক্তি যদি সেই জিনাহগার হয়ে হিসাবে
চারজন সাক্ষী দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, তাহলে ওই যে জিনাকারীর তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা হলো সূরা নূরে আছে। কোথায় আছে বলেন? তাহলে আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন, তুমি যদি জিনা করো তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু আমি হলাম তাগুতি শক্তি, আর আমি তাগুতি শক্তি হয়ে আমি বিধান করলাম যে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তাকে 10 বছর কারাদণ্ড দিতে হবে, তাকে 5 বছর কারাদণ্ড দিতে হবে, তাকে 2 বছর কারাদণ্ড দিতে হবে, তাকে 1 বছর কারাদণ্ড দিতে হবে। আমার ভাইরা বিশ্বাস করুন, এই আইনটার নামই হলো তাগুতি আইন। তাহলে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে যে জিনা করলে তোমার এই শাস্তি, চুরি করলে তোমার এই শাস্তি, কারো সম্পদ লুণ্ঠন করলে তোমার এই শাস্তি, ছেলের হক মেরে খেলে তোমার এই শাস্তি, হাজব্যান্ড ওয়াইফের হক যদি তুমি মেরে খাও তাহলে তোমার এই শাস্তি, যে শাস্তির বিধান আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মাধ্যমে দিলেন, যে সুদের বিধান আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিলেন, সেই বিধানকে অ্যাভয়েড করে, সেই বিধানকে বাদ দিয়ে নিজের মনমতো তৈরি করা, নিজের নেতার তৈরি করা আইন দিয়ে আপনি যখনই তার জন্য লড়াই করবেন, যখনই তার জন্য সংগ্রাম করবেন, যখনই তার জন্য মানুষের কাছে যাবেন যে বাপ এবার মতো সুযোগ দাও, আমরা এই কাজটা করব, আমার অনেক বাপের আইন আমরা প্রতিষ্ঠা করব, আমার অনেক নেতার আইন আমরা প্রতিষ্ঠা করব, বিশ্বাস করুন এটা হলো তাগুতি শক্তি। এটা কোনো মুসলমান পাক্কা ইমানদার করতে পারে? আমার ভাইরা এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন তারা সংগ্রাম করে তাগুতের পথে, আর এরাই হলো, এরা অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে, সেটা হলো শয়তানকে। কাকে বলেন? শয়তান। কিন্তু আমার ভাইয়েরা এরা শয়তানকে তাদের পৃথিবীর বুকে সবচাইতে বড় প্রায়োরিটি দিয়েছে। এই পৃথিবীর বুকে সবার আগে তারা শয়তানকে রেখেছে, যে তারা শয়তানি আইন বিধিবিধান প্রতিষ্ঠা করবে আল্লাহর আইনকে বাদ দিয়ে। আপনারা দেখতে পাবেন এরাই হলো, এদের প্রকৃত পক্ষে অভিভাবক হলো এই সমস্ত বাংলাদেশের শত্রু হিন্দুস্তানের ইন্ডিয়া। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই শয়তান কারা বর্তমানে বাংলাদেশে? এটা তো আপনাকে বুঝতে হবে। এই শয়তান শক্তি কারা? এই তাগুতি শক্তিকে বাংলাদেশে শক্তিশালী করতে চায় কারা? কারা আল্লাহর আইনকে না চেনে শরিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে যে আমরা শরিয়া টরিয়া মানি না। কি বলে? কি বলে না? আমার ভাইরা, শরিয়া এটা কি কোনো ব্যক্তির কথা নাকি আল্লাহ তাআলার বিধান? ওরা শরিয়া বলতে কিছু বোঝি না, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমরা এদের সাথে থাকতে পারি না, এদের সাথে আমরা থাকবো না। তারা থাকবে, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছে, যারা কাফের তারা থাকবে। প্রিয় ভাইরা রাসূল, তারা সংগ্রাম করবে শয়তানের পথে। আল্লাহ তাআলা বলছেন এই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। ভাইরা আমার, আজকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আজ আমাদের বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী একটি দেশ বসে আছে নাকি নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, এই বর্তমান যুগে আসলে শয়তান কারা? কারা তাগুতি শক্তিকে শক্তিশালী করতে চায় বাংলাদেশে? কারা এই তাগুতি শক্তিকে আগামী দিনে বাংলাদেশের মানুষের মাথার উপরে বসিয়ে দিতে চায়? এটা আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় বক্তা চলে আসবে ইনশাল্লাহ, ইনি আসছেন, আর অল্প কিছুক্ষণ কথা হবে। তো তাহলে এই শয়তানি শক্তি কারা? এই তাগুতি শক্তি কারা? আমার ভাইরা লক্ষ্য দিয়ে শুনুন। এই শয়তানদের কাজ হলো এরা পার্শ্ববর্তী আমার দেখা বর্তমানে বাংলাদেশের যুগে এবং সমস্ত যারা বুঝে এবং বিশ্ব সম্পর্কে যাদের ধারণা আছে তারা লক্ষ্য করবেন, আমাদের বাংলাদেশের জন্য সবচাইতে বর্তমানে বড় শত্রু হলো ইন্ডিয়া। জোরে বলেন কে? এরা বাংলাদেশটাকে আজ ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা তারা চালাচ্ছে, এবং
বিভিন্ন জায়গায় নাশকতা করেছে, হিন্দু কার্ড খেলার তারা চেষ্টা করছে, বিভিন্ন হিন্দুকে দিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট তারা ফেসবুকে করছে। আর এটা দেখার পরে কোনো মুসলমানের স্বাভাবিক থাকার কথা না। এবার যখনই তাদের উপরে কোনো মুসলমান আক্রমণ করছে, সেগুলো তারা ভিডিও ধারণ করে বিদেশিদের কাছে প্রচার করছে, এই দেখো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমার ভাইরা, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আমরা একজন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে বলে আমরা তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করব না, আমরা তাকে ধরে আইনের হাতে তুলে দেব। কার হাতে বলেন? আইনের হাতে তুলে দেব। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ পার্শ্ববর্তী যে দেশটা আছে তারা চাচ্ছে বাংলাদেশটাকে সংখ্যালঘু কার্ড খেলে ভিনদেশীদের কাছে এই বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক শক্তি হিসেবে দেখিয়ে তারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। জোরে বলেন কথা ঠিক কিনা? সাইদি সাহেব বলেছিলেন, এই পৃথিবীর বুকে সবচাইতে বাংলাদেশের বড় শত্রু হলো ভারত। সেটা আজ বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়েছে, কি পায় নাই? আজ কিছুদিন আগেই আপনারা লক্ষ্য করেছেন, বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি ভোকাল ইন্ডিয়ার বিরুদ্ধে যে ছিল তাকে কিন্তু কিলিং করা হয়েছে, তাকে কিন্তু হত্যা করা হয়েছে, কি হয় নাই? আপনারা শুনছেন না? উসমান হাদির কথা শুনছেন না? তাকে কিন্তু হত্যা করা হয়েছে। কেন হয়েছে? কারণ হলো আমরা তো হুজুর, আমরা যারা ইসলাম মনা, ইসলাম প্রিয়, আমরা তো মসজিদে আলোচনা করি, বিভিন্নভাবে মানুষজন বুঝে, কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওই সমস্ত ভারতীয় সন্ত্রাসী মিডিয়া, ইসকন, এরপরে উগ্র হিন্দুত্ববাদী, তাদের বিরুদ্ধে তাদের আঁকড়ায় গিয়ে তো আমরা কথা বলতে পারি না। তাহলে তাদের আঁকড়ায় গিয়ে যারা কথা বলছে তাদেরকেই টার্গেটকৃতভাবে